দেশের উত্তর পূর্বাঞ্চলে 5টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় শ্রীমঙ্গলে 62 ও হবিগঞ্জে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনার মগরা ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বিপদসীমার উপরেই রয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের নলজুর ও হবিগঞ্জের সুতাং নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে। ভারতের চেরাপুঞ্জিতে 41 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় হাওর অঞ্চলের নদীগুলোর পানি ঘন্টায় 1 থেকে 2 সেন্টিমিটার হারে বাড়ছে। প্রাক মৌসুমে এই পরিস্থিতিতে 3টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে সরকার। এ বিষয়ে আপডেট জানার চেষ্টা করব এবং হাওরের পরিস্থিতিও জানার চেষ্টা করব। আমরা যেতে চাই সুনামগঞ্জ মৌলভীবাজার এলাকায়। প্রথমেই যাব সুনামগঞ্জে। আর জুয়েল আমার সাথে যুক্ত আছেন। জুয়েল, জানাবেন সুনামগঞ্জের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কৃষকদের হাহাকার তো আমরা শুনছিলাম, এবং পাশাপাশি যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে ক্রয় কার্যক্রম কেমন চলছে। সরকারিভাবে সুনামগঞ্জে ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে কিছুক্ষণ আগে। এবার সরকার সুনামগঞ্জ থেকে প্রায় 21,000 মেট্রিক টন ধান ক্রয় করবে। তবে হাওরের বাস্তবতায় এখন আসলে এই পরিস্থিতিতে ধান যে কৃষকরা ধান দেবেন সেই বাস্তবতা কিন্তু আমরা দেখেছি আসলে এখন নেই। কারণ হচ্ছে আমরা কথা বলেছিলাম যে হাওরের কৃষক তারা বলছেন যে সরকার এবার 21,000 মেট্রিক টন ধান নেবে, কিন্তু সেই বাস্তবতায় সরকার যে পরিমাণে ধান নেয় 13 থেকে 14 আর্দ্রতায় যে ধানের মাত্রা এবং ধানের কালার সব মিলিয়ে যে ধান কৃষকরা নেয় সেই ক্ষেত্রে কৃষকরা নেয়, সেই ক্ষেত্রে সেই দান আসলে কৃষকরা দিতে পারবে কিনা, কারণ এই পরিস্থিতিতে গেল কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হাওরের বেশিরভাগ ফসল কিন্তু পানিতে নিমজ্জিত। এবং যেই ফসলগুলো তারা কেটে এনেছিল সেই ফসলগুলো কিন্তু ইতিমধ্যে চারা গজিয়েছে, পচে নষ্ট হয়েছে এবং অনেক ধান কিন্তু এখনো ভেজা। সেই ভেজা ধান কিন্তু সরকার আসলে নেবে না, যার কারণে একটু শুকনো ধান দিতে হবে। তো এই বাস্তবতায় সরকারকে কৃষক আসলে কিভাবে শুকনো ধান দিবেন। এবং কৃষকরা আরো একটু অভিযোগ করেছেন যে এই বছর আসলে অনেক কৃষকের সারা বছরের যে খাবার, সেই খাবারের মতো দানই নেই, কিন্তু সেই ক্ষেত্রে সরকারকে তারা দান দেওয়ার যে উপযুক্ত পরিস্থিতি নেই। তো সব মিলিয়ে এই বাস্তবতায় কৃষক বাস্তবতায় কৃষকরা আসলে কিভাবে দান দিবেন। আমরা একটু কথা বলতে যাই আসলে এই আপনাদের তো আপনার যা, সেই ক্ষেত্রে আপনারা কৃষকদেরকে দান দিতে পারবেন কিনা, এই দান সরকার নিবে কিনা? ধান তাকলো না, ধান পানি দেখি ধান দিতে হবে কি? হ্যাঁ, আপনারা তুলতে পারেন নাই? না। কৃষক বলছেন আসলে চিন্তা আসলে দান তুলতে পারেন নাই। আমরা আরেকজন একটু কৃষকের সাথে কথা বলতে চাই, বাইরের কাছে একটু কথা বলতে চাই। আপনারা যে এইবার আসলে সরকার দান নিচ্ছে, সেই আপনারা দানের মূল্য পাবেন কিনা, কিংবা কৃষক সরকারকে দান দিতে পারবেন কিনা? ওই তো মোটামুটি ভাবে দেওয়া যাইব, কম বেশ। সারা বছরে খানি খেয়েও তুলছে, খেয়েও না। অনেক মানুষের গেছে, অর্ধা অর্ধে গেছে, অর্ধা অর্ধে তুলছে, ফুক খাসা বাসা তুলছে। আসলে অনেকের দান আসলে অনেকেই তুলতে পারে নাই, অনেকেই নষ্ট হয়েছে দান। সেই বাস্তবতায় আমরা বলেছিলাম কথা যে খাদ্য কর্মকর্তার সাথে, তারা বলেছেন যে দানগুলো এখনো ভেজা আছে সেই দানগুলো তারা আসলে এই খলাতে এনে শুকানোর ব্যবস্থা করে যাতে দান দেওয়া হয়। তারপরে তারা আসলে ভেজা দান নিবেন না। সরকারের নীতিমালা অনুযায়ী কি 13 থেকে 14 আর্দ্রতা দান দিতে হবে। সেই ক্ষেত্রে কৃষকরা একটা আসলে নিরুপায়, তারা বলছেন এই বাস্তবতায় সরকারকে এই মুহূর্তে দান দেওয়া সম্ভব হবে না, কারণ তাদের খাবার দান রাখতে হবে, তারপর হচ্ছে এই ভেজা দান তারা নিবে না। তো সব মিলিয়ে তারা বলছেন যে সরকার যেহেতু এই ক্ষেত্রে একটা সহনীয় হয় এবং এই ভেজা ধানগুলো নেওয়ার ক্ষেত্রে সরকার একটু সহনীয় হয়, সেই দাবি রেখেছেন কৃষকরা। ধন্যবাদ আপনাকে জুয়েল। আমার সহকর্মী আব্দুর রব যুক্ত আছেন মৌলভীবাজার এলাকা থেকে। রব, সেখানকার অবস্থা জানাবেন। আব্দুর রব, সেখানকার অবস্থা জানাবেন। এবং কৃষকদের কাছ থেকে তো অবশ্যই বিভিন্ন কথা আপনি শুনছেন, তারা কি চাচ্ছেন? জি ইশরাত, আসলে কৃষি বিভাগের হিসেবের খাতাটা অনেক ছোট, কিন্তু কৃষকের ক্ষতির পরিমাণ অনেক বিশাল। আমরা এই যে গত এক সপ্তাহ ধরে আসলে এই হাওড়া অঞ্চলে আছি এবং হাওরের যে কৃষকদের যে দুর্ভোগ, দুঃখ এবং কষ্ট আমরা আসলে তাদের কাছ থেকে শুনছি। এবং আজকে একজন কৃষক আমাকে বলছিলেন যে তারা এই সময়টাতে কিছু ধান আসলে খুব দ্রুত বিক্রি করেন এবং সেটা 600 থেকে 700 টাকায় বিক্রি
করেন মধ্যখানে। কিন্তু আজকে এই একজন কৃষক আমাকে জানালেন যে ধান তারা 600 টাকা 700 টাকায় ব্যাপারীর কাছে বিক্রি করতেন, সেই ধান এখন ব্যাপারী 400 ধান এখন ব্যাপারী 400 450 টাকায়ও নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এই ধানটা পচে একদম নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে, বা কিছু কিছু ধান পুরোপুরি নষ্ট হয়েছে, কিছু অর্ধেক নষ্ট হয়েছে, কিছু দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং কিছু ধানে চারা গজিয়েছে। তো এই ধান কৃষক আসলে যে বিক্রি করবে এবং যে কিনবে সে আসলে কিনতেছে না, এরকম একটা দুর্ভোগের মধ্যে কৃষকরা আছেন। এবং আমি দু তিনজন কৃষকের সাথে আলাপ করেছি, রীতিমতো কান্না করে দিয়েছেন যে ঋণ ঋণ করে হচ্ছে যে এই ফসল ফলিয়েছেন, কিন্তু এই দেওয়া পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নষ্ট হয়ে গেছে, এবং তারা এখন যে ঋণ কিভাবে দিবেন এবং তাদের যে সংসার কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় তারা আছে। পাশাপাশি কিছু বর্গা চাষি রয়েছেন এবং যারা খাজনা নিয়ে আসলে জমি চাষ করেন, তারাও কিন্তু অনেক ঋণগ্রস্ত এবং এই ঋণ তারা পরিশোধ করার দুশ্চিন্তায় তারা কিন্তু এখন কৃষকরা। পাশাপাশি তাদের ফসল হানিতে হয়েছে এবং এই ফসলটি তারা সারা বছর তাদের যে আনন্দ উৎসব সবকিছু আসলে খাবার দাবার সবকিছু চলতো, কিন্তু এই 1 বছরের জন্য তারা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এবং অনেক কৃষক আমাকে বলেছেন যে আসলে পরের বছর যে তারা চাষাবাদ করবেন, কি নিশ্চয়তায় চাষাবাদ করবেন, তারা আসলে এই নিশ্চয়তাটা পাচ্ছে না। যদি সরকার থেকে তাদেরকে পুরোপুরি সহযোগিতা করা হয় এবং পরবর্তী সময়ে তারা চাষাবাদ যে করবে সেই নিশ্চয়তা যদি তাদের ফসলের নিশ্চয়তা দেওয়া হয় এবং কৃষক সরকার থেকে যদি তাদের সহযোগিতা করা হয়, তাহলে তারা হয়তো উঠে দাঁড়াবে, না হলে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে, এরকম অনেক কৃষক আমাদের জানিয়েছে বিষয়। আব্দুর রব, আপনি যেমনটা জানাচ্ছিলেন কৃষকের ক্ষতির খাতাটা আসলে অনেকটাই ভারী, সেই চিত্রই আবারও দেখার চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়া যাব, সহকর্মী প্রকাশ দাস যুক্ত আছেন। প্রকাশ, আপনার এলাকার চিত্র জানাবেন, সেখানকার কৃষক কি চাচ্ছে, আসলে তাদের ক্ষতি কত টাকা পুষিয়ে নেওয়া যায়, কি বলছে তারা? যে ইশরাত, মূলত হাওরপাড়ের কৃষকদের যে হাহাকার বা কান্নার কথা আমরা কিন্তু বেশ কদিন ধরে জানিয়ে আসছি, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। বরং আজ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে নাসিরনগর উপজেলার সবচেয়ে বড় মেদির হাওর, তার পানি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু আজ নতুন নতুন ধানি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কৃষি বিভাগ থেকে আমরা জানতে পেরেছি যে আজ নতুন করে 200-এরও বেশি হেক্টর ধানি জমি কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর বোরো ধানের জমি এখন পানিতে তলিয়ে আছে। তো স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে 300 হেক্টর জমিতে কৃষকদের যে ফলানো ফসল, পাকা ধান তলিয়ে আছে, তাদের যে একরকম হাহাকার কান্না আমরা সেটা দেখেছি। আমরা প্রতিদিন যখন হাওরে যাই তখন দেখছি যে আসলে কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের সেই কষ্টের ফসল ঘরে তোলার জন্য কিন্তু কোথাও বুক পানি কোমর পানিতে নেমে তারা ধান কাটছেন। যেহেতু হাওরের পানি খুব শীতল এবং তীব্র হাওয়া রয়েছে, শত কষ্ট উপেক্ষা করে কিন্তু তারা তাদের ফসলটুকু ঘরে তোলার জন্য চেষ্টা করছেন। তো কৃষকরা যেটি বলছেন যে আসলে এই প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ধার দেন এবং সুদের উপরে কিন্তু তারা টাকা নিয়ে এই কৃষি কাজটুকু করে থাকেন, যার অধিকাংশ কিন্তু এখন নষ্ট হওয়ার উপক্রম, যে কারণে কিন্তু তারা আর্থিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন। তো এই অবস্থায় তারা সরকারের কাছে কিন্তু আর্থিক সহযোগিতা চেয়েছেন যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। এবং আপনাকে আরো একটি তথ্য দিয়ে রাখি যে এই ব্রাহ্মণবাড়িয়ার যে মেদির হাওর রয়েছে এটি কিন্তু 1 বছরের ফসল হয়। এই ফসল দিয়ে কিন্তু তারা কৃষকরা যারা রয়েছেন তারা পুরো বছরের খোরাক এবং আর্থিক মুনাফা করে থাকেন। যেহেতু এই ফসলটুকু নষ্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু তারা এখন অনেকটাই কুল কিনারা হারা হয়ে পড়েছেন। তো কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইতিমধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা রয়েছে সেটি প্রণয়নের কাজ করছেন এবং যে বোরো ধান সংগ্রহ অভিযান চলছে সেখানে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিয়ে তাদের কাছ থেকে ধান নেওয়া হবে। তবে এই ক্ষেত্রে একটি প্রশ্ন জাগে যে এখনো পর্যন্ত যে কৃষকরা ধান কিন্তু ভিজা এবং প্রায় নষ্ট হওয়ার উপক্রম, সেই ধান সরকার আসলে কতটুকু কিনবে সে নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যায়, যা কিন্তু কৃষকদের মাঝে কিন্তু এই সংশয়টুকু রয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে আসলে এই যে মেদির হাওর সহ নাসিরনগর উপজেলার যে বিস্তীর্ণ হাওর যে তলিয়ে গিয়েছে, যেসব ফসল নষ্ট হয়েছে সেসব ফসল নিয়ে এখন তারা যে আর্থিক ক্ষতির সম্মুখীন সেটা থেকে কিভাবে কেটে উঠবে সেটা আসলে কোনো কুল কিনারা কৃষকরা যেমন পাচ্ছেন না, যারা উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে অনেকটাই দুশ্চিন্তা রয়েছে। তবে তারা বলছেন যে আসলে যদি রোদ ওঠে তাহলে এই ধানগুলো শুকিয়ে কিন্তু তারা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। ইশরাত।